আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে দুইটি প্রশ্ন নিয়ে হাজির হইলাম। প্রথম প্রশ্ন হলো, সুদকুর সুদের পয়সা মসজিদে দিতে পারবে কিনা এবং এই পয়সা মসজিদের কাজে ব্যয় করতে পারবে কিনা। 2 নম্বর আরেকটা প্রশ্ন হলো, কোনো অমুসলিম মসজিদ অথবা মাদ্রাসায়, যেমন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরকম অনেক মানুষ আছে যারা মুসলমানদের সাথে সুসম্পর্ক, বা অনেক এরকম আছে বিধর্মীদের মধ্যে অনেক দিলওয়ালা, যাদের দিল অনেক প্রশস্ত, জমি দিয়ে তাকে অথবা নগদ পয়সা দিয়ে তাকে যে পয়সাটা মসজিদ অথবা মাদ্রাসায় লাগানো হয়, এটা ইসলামে কতটুকু সমর্থন করে। এই দুইটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। প্রথম প্রশ্ন, যে সুদের অর্থ দ্বারা মসজিদ নির্মাণ করা, মসজিদের কাজে সুদের পয়সা ব্যয় করা ইসলাম সমর্থন করে কিনা। তার উত্তর হলো, সুদের মতন হারাম, এই হারাম জঘন্যতম অপরাধ, যেটা আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন আর ব্যবসাকে হালাল করছেন। সুতরাং সুদের পয়সা মসজিদে কোনোভাবেই লাগানো যায় না। সুদ এমন একটা বিষয় যেটা জঘন্যত অপরাধের অন্তর্ভুক্ত, মারাত্মক অন্তর্ভুক্ত গুনাহের কাজের, যার পয়সা কোনোভাবেই মসজিদের কাজে ব্যয় করা যায় না, মাদ্রাসায় লাগানো যায় না। এক কথায় সোয়াবের নিয়তে কোনো দিনই প্রতিষ্ঠান বা ভালো কাজে সুদের পয়সা কোনো হালতেই লাগানো যায় না। ব্যয়কারী যেরকমভাবে গুনাহগার হবে, তার সাথে সহযোগী তারাও গুনাহগার হবে। এই বিষয়ে রদ্দুল মুখতার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 487, আজিজুল ফতুয়া পৃষ্ঠা নম্বর 256 থেকে 285 নং পর্যন্ত, ইমদাদুল ফতুয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 653। তো প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা ছিল আমাদের, সুদখোরের পয়সার দ্বারা মসজিদ, মাদ্রাসা, দিনী দরজগাহ, দিনী কাজে ব্যয় করতে পারবে কিনা। পরিষ্কার জবাব হলো, এগুলা হারাম, আর এই হারাম কোনো দিন দিনী কাজে মসজিদ মাদ্রাসায় ব্যয় করা যায় না। যে কেহ ব্যয় করে যে দেয় সে গুনাহগার হবে জানা সত্যি। 2 নম্বর প্রশ্ন, কোনো অমুসলিম যদি তার নগদ পয়সা অথবা জমিন মাদ্রাসায় দান করে, সেই দান মাদ্রাসা অথবা মসজিদে ব্যয় করতে পারবে কিনা। তার উত্তর হলো, কোনো অমুসলিমের দেওয়া নগদ অর্থকরী হোক অথবা জায়গা সম্পদ বা অন্য কোনো মাধ্যমে হোক, মসজিদ ও মাদ্রাসার জন্য অমুসলিমদের নিকট থেকে চাঁদা নিয়ে অথবা তার সহযোগী নিয়ে, তার সহযোগিতার মাধ্যমে নগদ অর্থর দ্বারা অথবা কোনো জমিনের সহযোগিতার দ্বারা মসজিদ মাদ্রাসার কাজে ব্যবহার করা জায়েজ আছে, কোনো অসুবিধা হবে না। তা ব্যবহার করা জায়েজ এবং ব্যবহার করলে কোনো গুনাহ হবে না। এটা মসজিদও ব্যবহার করতে পারবে, মাদ্রাসায় ব্যবহার করতে পারবে। আজিজুল ফতুয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 820। তো আশা করি এই 2টা প্রশ্ন আমাদের বুঝতে অসুবিধা হয় নাই। প্রথম প্রশ্ন, সুদখোরের পয়সার দ্বারা মসজিদ, মাদ্রাসা, ভালো কাজে, দিনী দরজগাহে ব্যয় করা যায় না, কারণ এই মাল অপবিত্র, হারাম, হারাম মাল ইসলামের কাজে ব্যয় করা সম্পূর্ণ নিষেধ। 2 নম্বর প্রশ্ন ছিল, অমুসলিমের অর্থকরীর দ্বারা অথবা তার অন্য কোনো সহযোগিতার দ্বারা মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা। করা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আশা করি এই মাসালাটা আমরা সকলেই বুঝে আসছি। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে।